এই চিকেনটা যে একবার খাবে সে চেটেপুটে প্লেটটা খালি করে ফেলবে আর বাটিটাও ফুল ফিনিশ করে ফেলবে। By the way, Assalamu alaikum and Nusrat Najmin and welcome back to Nusrat Najmin Cooking Channel. প্রতিদিনের মতো আজকে আমার মা আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ধাবাকা স্টাইলে চিকেন মশলা। আমার মা চিকেনগুলোকে সাইজ মতো কেটে নিয়েছে অ্যান্ড দেন লেমন এবং ভিনেগার দিয়ে ওয়াশ করে নেবে অ্যান্ড দেন আধা ঘন্টা রেখে দেবে অ্যান্ড দেন আধা ঘন্টা পর ফিরে এসেছে অ্যান্ড দেন দিয়ে দেবে আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ। আমার মা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দেবে অ্যান্ড দেন লং এলাচ দিয়ে দেবে অ্যান্ড দেন আমার আম্মু এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেবে অ্যান্ড দেন ততক্ষণে আমার আম্মু মশলাটা রেডি করবে। এই তো আমার আম্মু দিয়ে দিল টমেটোগুলো কেটে নিয়েছে অ্যান্ড দেন দিয়ে দেবে অ্যান্ড দেন দিয়ে দেবে গোটা আদা এবং গোটা রসুন আর দিয়ে দেবে পেঁয়াজ অ্যান্ড দেন আমার আম্মু এগুলো দিয়ে খুব ভালো করে ব্লেন্ডার করে নেবে। তারপর আমার আম্মু চুলায় চলে যাবে অ্যান্ড দেন দিয়ে দেবে পেঁয়াজ, টমেটো এবং দিয়ে দেবে একটু শুকনো মরিচ আর দিয়ে দেবে একটু মিষ্টি জিরা আর আমার আম্মু লং এলাচ দিয়ে দেবে আর খুব ভালো করে ভেজে নেবে। তারপর আমার আম্মু দিয়ে দেবে কাঁচা মরিচ আর এগুলোকে ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে এক এক করে দিয়ে দেবে। এটা আমার আম্মু এখানে নিয়েছে ব্লেন্ডার। ভেজে রাখা টমেটো, পেঁয়াজ এবং কাঁচা মরিচ এবং শুকনো মরিচ আমার আম্মু ব্লেন্ডারে একসাথে দিয়ে দেবে অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ। তারপরে আমার আম্মু দিয়ে দেবে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ আর দিয়ে দেবে একটু ব্ল্যাক পেপার। তারপর আমার আম্মু এগুলোকে ব্লেন্ডার করে নেবে। এই তো আমার আম্মুর ব্লেন্ডার করাও হয়ে গেছে আর আমার আম্মু দিয়ে দেবে তেলটা গরম হয়ে আসলে আমার আম্মু দিয়ে দেবে চিকেনগুলো দেওয়ার পরে আমার আম্মু কিছুক্ষণ ভেজে নেবে আর আমার আম্মু একটু অনিয়নও দিয়ে দিল আর আমার আম্মু একটু অ্যাড করবে ব্লেন্ডার মশলা, যেটা আমার আম্মু আগে থেকে ব্লেন্ডার করে রেখেছিল, আপনাদেরকে দেখিয়েছিল, সেটা আমার আম্মু দিয়ে দেবে অ্যান্ড দেন আমার আম্মু খুব ভালো করে এটাকে ভেজে নেবে। তারপর আমার আম্মু একটু অ্যাড করবে টমেটো প্লাস গ্রিন চিলি। তারপর আমার আম্মু এখানে নিয়েছে টমেটো পেস্ট আর আমার আম্মু টমেটো পেস্টটা প্রায় 3 টেবিল চামচ করে দিয়েছে অ্যান্ড দেন আমার আম্মু টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে চিকেনগুলো মিক্সড করে নেবে অ্যান্ড দেন আমার আম্মু একটু দিয়ে দেবে টক দই আর টক দই দিয়ে খুব ভালো করে 15 মিনিট কষিয়ে নেবে। কে কোথা থেকে আমার আম্মুর এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আমার আম্মু দিয়ে দেবে একটু হট ওয়াটার আর হট ওয়াটার দিয়ে খুব ভালো করে বয়েল করে নেবে অ্যান্ড দেন আমার আম্মু এখানে নিয়েছে কসুরি মেথি আর কসুরি মেথিটা দিয়ে দেবে অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে পিঙ্ক সল্টটা আমার আম্মু টেস্ট অনুযায়ী দিয়েছে। আর এই তো আমার আম্মুর ধাবা স্টাইলে চিকেন মশলাটা রেডি হয়ে গেল। দেখলেন আমার আম্মু কত ইজিলি ভাবে ঘরে থাকা মশলা দিয়ে আপনাদেরকে এই রেসিপিটা দেখিয়েছে। পোলাও বলেন, রোস্ট বলেন, বিরিয়ানি বলেন, সব কিছুর সাথে এটা মানাবে এবং খেতে তো অনেক বেশি দারুণও লাগবে। অতিথি আপ্যায়নে এই ধাবাকা চিকেন মশলাটা পরিবেশন করতে পারেন। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের কাছে অনেকে ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।